আপনার যতটুকু সম্পদ আছে, যতটুকু তার জন্য খরচ করার জন্য আপনি প্ল্যান করেছেন, তার অর্ধেক খরচ করবেন। আর যে সময়টা তার জন্য বরাদ্দ করেছেন, তার ডাবল সময় সন্তানকে দিবেন। আল্লাহর ওয়াস্তে এই মোবাইলটা তাকে দিবেন না, এই যন্ত্রটা তাকে দিবেন না। মন খারাপ হবে তোমাদের, মন খারাপ হবে, কিন্তু এই যন্ত্রটা দিবেন না। প্রতিদিন যদি দিতে হয় আপনার মোবাইলটা দিবেন, প্রতিদিন 40 মিনিটের বেশি সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিবেন না। আপনি জানেন এই যন্ত্রটা যে ফেসবুক, এই ফেসবুক মনোবিজ্ঞানীদের পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার খরচ করে শুধুমাত্র মানুষের মনোযোগকে এটার মধ্যে ধরে রাখার জন্য। দেখবেন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর সেম আপনার মানসিকতা আরেকটা ভিডিও আপনাকে সাজেস্ট করবে। আর বুড়াঙ্গুল তো কষ্টই হয় না, এভাবে এভাবে করতে কষ্ট হয়? হবে না। কখন যে আপনার ঘন্টা ঘন্টা চলে যাবে আপনি বুঝতে পারবেন না, কারণ তারা প্রচুর টাকা খরচ করে শুধুমাত্র আপনার মনোযোগ এটার মধ্যে রাখার জন্য। এই জন্য ফেসবুকের লোগো দেখছেন এভাবে, কেউ যদি ফেসবুক ব্যবহার করতে থাকে তার মাথা নিচের দিকে চলে যাবে, এভাবে থাকবে, সে উপরের দিকে আর উঠতে পারবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে ন্যূনতম সময়ের জন্য, তোমাদের সময় আসবে শিক্ষার্থীরা, তোমাদের সময় আসবে। আমার মনে আছে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে। ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, তার মানে কি আমি যদি পরে খুলেছি এই জন্য আমার অবস্থা খুবই খারাপ, আমার 2 মিলিয়ন আমার ফলোয়ার আছে আমার ফেসবুক পেজ এবং আইডিতে। তো তোমরা যদি ভাবতে পারো পরে খুলছে এই জন্য অবস্থা খারাপ, না, তুমি সফল হও। মনে রাখবা পৃথিবীটা সফলতার পিছনে দৌড়ায়। তোমার মা বাবা বলা হয় সবচেয়ে নিঃস্বার্থ মানুষ, সে মা বাবাও সবসময় সফল সন্তানের পিছনে যায়। দেখবে একটা সন্তান সফল হয়েছে, আরেকটা সন্তান ব্যর্থ হয়েছে, বড় মাছের মাথাটা সফল সন্তানকে দিবে, কারণ পৃথিবীটা সফলের পিছনে দৌড়ায়। তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, আর তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সিংহাসন খুঁজো, চেয়ার খুঁজো, দরকার নেই। সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসনে পরিণত হবে। ব্যর্থ হইও না। ফুটবলকে লাথি মারে কেন জানো? কেউ বলতে পারো ফুটবলকে কেন লাথি মারে? কেউ একজন বলবা যে ফুটবলকে আমরা লাথি মারি কেন? আচ্ছা, আমাদের জাতীয় খেলা কি বলো? কি? হাডুডু সংস্কৃতি আর আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে মিল আছে। একজন আগালে 5 জন ধরে রাখি, একজন আগালে আর আরেকজন কি আবার 5 জন দাঁড়াই থাকলে একজন কি খোঁচা মারে, হা ডু 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 ডু। মানে আমাদের সমাজের সংস্কৃতি। এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু, আর জার্মানের জাতীয় খেলা ফুটবল। ফুটবলকে লাথি মারে কেন জানো? ফুটবল ফাঁপা, ভিতরে ফাঁপা, খালি। পাথরকে লাথি মারতে দেখছো কখনো? পাথরকে না, পাথরকে কেউ লাথি মারে না, ফুটবলকে লাথি মারে, কারণ ফুটবল হচ্ছে ফাঁপা। তুমি ফাঁপা থাকবা, তুমি ব্যর্থ হইবা, আসতে চাইতে মানুষ তোমাকে লাথি মারবে। আর তুমি যদি সফল হও, তোমার প্রত্যেকটা জিনিস বলা হয়, তুমি যদি ব্যর্থ হও তোমার সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস, আর তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস। এই জন্য সফলতার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা, সফল সে ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ সে ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। এই জন্য তোমাদের প্রতি আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক, টিকটক ব্যবহার করো। এখানে টিকটক কুমিল্লাতে একটা কলেজে 100% ফেল করেছে। তো পরে জানা গেছে কারণ কি, 100% ফেল করার কারণ কি? পরে দেখা গেছে না 100% টিকটকার। টিকটক আবিষ্কার করছে কে জানো? জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিংয়ে। জাং ইয়ামিন তিনি বলছেন, আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কাজ কাম নাই, আনস্টেবল জবলেস, সে বাদাইম্মার জন্য আমি টিকটক বানাইছি। আর দেখা গেছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি টিকটকার, মানে এই অঞ্চলে সবচেয়ে বেশি বাদাইম্মা বেশি। ভারত অলরেডি টিকটকে নিষিদ্ধ করেছে তাদের দেশে। আমরাও আহ্বান জানাবো টিকটককে নিষিদ্ধ করার। ওদিন একদিন আমি টিকটকের বিষয়ে বলেছিলাম, একজন হঠাৎ করে, ভাইয়া আপনার কিছু ভিডিও টিকটকে দেখেছি। আমি বলছি, এটা আমি দিই নাই, কেউ পছন্দ করে সে দিয়েছে ভিউ পাওয়ার জন্য, বাট আমি দিই না, আমার কোনো টিকটক আইডি নেই।
কারণ যে টিকটক ব্যবহার করতে কোনো কষ্ট নাই, গান অটোমেটিক থাকে, শুধু শুধু তুই কোমর ধুলাইবা আর তোমার টিকটক তৈরি হয়ে যাবে। এই টিকটকের কোনো কি নেই। এই অল্পতে পাওয়ার আশাটা বন্ধ করতে হবে। একটা ছেলে, তাকে বলেছে, একটা বিল্ডিং দেখিয়ে বলছে এখানে 4 তলা একটা বিল্ডিং আছে, এটা নিবা নাকি পিছনে একটা বিল্ডিং আছে, কোনটা নিবা? পিছনে বিল্ডিংটা 20 তলা, সামনের বিল্ডিংটা 4 তলা। কিন্তু সে যখন সামনে বসেছে তখন আর পিছনে 20 তলা বিল্ডিংটা আর দেখা যাচ্ছে না, তখন সে 4 তলা বিল্ডিংটা নেয়। ও 20 তলার পিছনে বিল্ডিংটা নেয় না। যখন তাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয় কমফোর্ট জোন থেকে, যে তুমি আরামদায়ক জায়গা থেকে একটু পিছনে যাও, তখন সে দেখতে পায় পিছনে 20 তলা বিল্ডিং আছে। তো সুতরাং আমরা তাৎক্ষণিক সফলতা চাই, তাৎক্ষণিক সফলতা চাইবা না। মনে থাকবে, মনে থাকবে, তাৎক্ষণিক সফলতা চাইবা। সফলতা হওয়ার জন্য একটু এই দিকে যাবা। সফলতার দিকে সবসময় আমরা আমাদের স্ট্রেংথের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছি, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটু স্ট্রেংথ দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে উইকনেস দিয়েছে। মিস্টার বিনের নাম শুনছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে পড়ে তখন তার মা, অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা, সে ভালোভাবে কথা বলতে পারে না। তো সে নাট্য থিয়েটারে যায়, ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। বলে যে তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে কি হবে, তোমার দিয়ে নাটিকা হবে না, তাকে বের করে দেওয়া হয়। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে দেখে যে 3 বছরের মাথায় সেই মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং উইকনেসের দিকে তাকাবা না, স্ট্রেংথের দিকে তাকাও, উইকনেসের দিকে তাকাবা না কখনো। একটু কালো, মন খারাপ করো না। একটা প্লে বয় দেখতে খুব সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো বয়স পার হয়ে গেছে, পড়াশোনার করে না, বিয়ে শাদী করতে হবে। বন্ধু বিয়ে শাদী করা দরকার। বলে যে বিয়ে শাদী কেমনে করবো, টাকা পয়সা তো নাই, বউ চালাবো কিভাবে? এক বন্ধু বুদ্ধি দিছে, বন্ধু এক কাজ কর, সবচেয়ে চাকরিজীবী একটা মেয়েকে বিয়ে কর, তার বেতন দিয়ে চলতে পারবি। ভালো বুদ্ধি দিছস। পরে একটা মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যে একটা মেয়ে, বন্ধুদেরকে নিয়েছে, বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে সে বিয়ে আজকে পছন্দ করেছে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে যে মেয়েটা টেড়া। বন্ধু এই তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। মেয়েটার যতগুলো উইকনেস আছে, শুধুমাত্র সে সফল হয়েছে তার উইকনেস গুলা ইউনিকনেসে পরিণত হয়েছে। দেখবা জাজ যতগুলো জজ দেখবা বা সরকারি ইউনো দেখবা, বেশিরভাগ সুন্দরী ইউনো কিন্তু নাই, 1-2টা ভাইরাল আছে। বেশিরভাগই দেখতে কিন্তু এত ভালো না, কিন্তু সবাই তাদেরকে স্যার করে ডাকে। কেন সবাই তাদের স্যার ডাকে কেন বলো? কারণ সে সফল হয়েছে।